আপনি যখন বাজারে সবকিছুর দাম বাড়তে দেখেন, যখন ব্যাংকে সুদের হার ওঠানামা করে, তখন কি ভাবেন? এগুলোর নেপথ্যে কারা? সরকার, রাষ্ট্রপতি নাকি কোনো ব্যাংক? না, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু বিশ্বের অর্থনীতির রিমোট কন্ট্রোল হয়তো এক অচেনা মুখের হাতে। নাম ল্যারি ফিঙ্ক। ল্যারি ফিঙ্ক জন্মেছেন 1952 সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি ইহুদি পরিবারে। তার বাবা ছিলেন একটি জুয়েলারি দোকানের মালিক আর মা ছিলেন ইংরেজি শিক্ষক। ছোটবেলা থেকেই ল্যারি ছিলেন চুপচাপ, কিন্তু বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি ছিল তীক্ষ্ণ। তিনি পড়াশোনা করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতি ও MBA শেষ করেই ঢুকে পড়েন ওয়াল স্ট্রিটে। 1988 সালে তিনি প্রতিষ্ঠা করেন ব্ল্যাকরক। আজ এই প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজার, যার আওতায় আছে প্রায় $10 ট্রিলিয়ন। ভাবুন তো, আপনি যদি 10 ট্রিলিয়নের ওপর হাত রাখেন, আপনি কি পারবেন না দেশের নীতি নির্ধারণে প্রভাব ফেলতে? আর সেটাই করেন ল্যারি ফিঙ্ক। ব্ল্যাকরক তৈরি করেছে আলাদ্দিন নামের এক সফটওয়্যার, যেটি বিশ্বের ব্যাংক, রাষ্ট্রীয় তহবিল, এমনকি IMF বা ECBর মতো সংস্থা ব্যবহার করে। এটি এমন এক টেকনোলজি যা বিশ্বের আর্থিক রিস্ক নির্ধারণ করে দেয়। এছাড়া ব্ল্যাকরকের শেয়ার আছে অ্যাপেল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, ফেসবুক, এমনকি তেল কোম্পানি ও সামরিক অস্ত্র প্রস্তুতকারকদের মাঝেও। ল্যারি ফিঙ্ক একজন পারিবারিক মানুষ। তার স্ত্রী লরি ও 3 সন্তান রয়েছে। তিনি নিজের ধর্ম ইহুদিবাদ অনুসরণ করেন এবং বিভিন্ন ইহুদি দাতব্য ফাউন্ডেশনে অনুদান দেন। তবে পাবলিক লাইফে তিনি অনেকটাই গোপনীয়। মিডিয়ায় খুব কমই কথা বলেন। অনেকে তাকে বলেন ছায়া সরকারের আসল প্রতিনিধি, কারণ তিনি ভোটে নির্বাচিত নন। অথচ অনেক দেশের অর্থনীতি তার একটি নীতিতেই বদলে যায়। বিশ্বে যেখানেই বড় বিনিয়োগ, জলবায়ু নীতি বা মুদ্রানীতি, ব্ল্যাকরকের ছায়া সেখানেই। ল্যারি ফিঙ্ক কি একজন আর্থিক জিনিয়াস, নাকি এটাই বর্তমান সময়ের নতুন রাজনীতি, যেখানে ভোট নয়, অর্থই ক্ষমতার মূল? রোজিনা রোজি, দেশকাল নিউজ।